হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি ভিডিওর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা এক্সেল শিটে ফটো অ্যাড করতে পারি এবং কিভাবে আমরা এই যে বর্ডার রয়েছে এই বর্ডারের কালারটা চেঞ্জ করতে পারি এবং ডিজাইন করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি ছোটোখাটো একটা শিট করে রেখেছি কিছু স্টুডেন্টের নাম, ক্লাস এবং রোল নাম্বার দিয়ে। তো এই স্টুডেন্টের প্রত্যেকটা নামের সাথে সাথে আমি তাদের ফটোটা অ্যাড করে দিব। তো প্রথমত আমরা যে রটিতে ফটো অ্যাড করব সেই রটি আমরা ফটোর একটি সাইজে নিয়ে আসবো, যেন এতটুকু বা কতটুকু জায়গা হলে আমাদের ফটোটা এখানে ফিট করা যাবে বা মানানসই হবে। তো তার জন্য আপনাকে প্রথমে যে এই এক্সেলের রড সিরিয়ালগুলো রয়েছে সেটার উপর একটা ক্লিক করতে হবে। আপনি যে ঘরটি বা যে রটি বড় করবেন সেটার উপর সিলেক্ট করতে হবে আগে। তো আপনি সেটার উপর ক্লিক করার পরে এই যে পাশে যখন নিয়ে আসবেন, মাঝামাঝি না, পাশে একটু নিয়ে আসার পরে দেখেন আপনার কিন্তু প্লাস চিহ্নের মতো হয়ে যাবে। আর যখন আপনি মাঝামাঝি রাখবেন তখন আপনার অ্যারো বাটনের মতো আপনার মাউসের কার্সরটা থাকবে। তো যখন প্লাস চিহ্নটা হয়ে যাবে, মাউস থেকে লেফট বাটনে ক্লিক করে টেনে সাইজ মতো বড় করে নেবেন। তো এখন কথা হচ্ছে, যদি আপনি প্রত্যেকটা একে একে টেনে বড় করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার সাইজে ছোট বড় হতে পারে। তার জন্য কি করতে হবে, আপনাকে এই এক্সেলের রড সিরিয়ালগুলো যতগুলো র নিয়ে আপনি কাজ করবেন ততগুলো র আপনাকে সিলেক্ট করতে হবে। এই পাশে যে রড সিরিয়ালগুলো রয়েছে, মাউস থেকে লেফট বাটনে ক্লিক করার পরে টেনে কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে আবারও সেই পাশাপাশি যখন নিয়ে আসবেন তখন কিন্তু প্লাস চিহ্নটা শো করবে। এটা ধরে আপনি যে কোনো একটা র সাইজ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ম্যাজিক প্রত্যেকটা র কিন্তু অটোমেটিক্যালি ভাবে আপনার যে রটা সাইজ করেছেন সেই রর পরিমাণ জায়গা নিয়ে নেবে। তো এটা নিয়ে নেওয়ার পরে আপনি চাইলে আরো বড় করতে পারেন, ছোট করতে পারেন, সেম একটা রড সাইজে। একটা রড যে সাইজটা করবেন সবগুলো কিন্তু সেম আপনার একই রকম হবে। তো চলুন এবার এই যে এক্সেল শিটে যে ব্ল্যাঙ্ক সে ঘরগুলো রয়েছে বা ঘর দেখা যাচ্ছে, এটা কিভাবে মুছে দিবেন। তো এটা মুছে দেওয়ার জন্য আমাদেরকে শুরুতে পুরো এক্সেলটা সিলেক্ট করতে হবে। তার জন্য উপরে এই মাঝামাঝিতে এসে আমরা একটা ক্লিক করে পুরো এক্সেলটা সিলেক্ট করে নিব। এখন আমাদের কিন্তু এক্সেলের শুরু থেকে শেষ পর্যন্ত একদম সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা চলে আসবো ফিল কালার অপশনে। ফিল কালার অপশনে এসে এই পাশের আইকনটাতে একটা ক্লিক করে দিব। এখান থেকে আমরা আমাদের চুজ মতো কালারটা নিয়ে নিব। তো আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এই কালারটা দেওয়ার পরে এখন আমরা আসবো যে আমাদের বর্ডারটা কিভাবে স্টাইল করতে পারি বা কালার করতে পারি। তো তার জন্য আমাদেরকে শুরুতে যে এই যে বটম বর্ডার অপশনটা রয়েছে এখানে আসে পাশের আইকনটাতে একটা ক্লিক করে দিব। পাশের আইকনে ক্লিক করে দেওয়ার পরে একদম চলে আসবো আমাদের শেষের অপশনটাতে। শেষের অপশনে একটা ক্লিক করে দিব। দেন আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখানে কালারে কিন্তু অটোমেটিক্যালি দেওয়া আছে। এই অটোমেটিক্যালির পাশে একটা ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার কালারটা চুজ করতে পারবেন। তো আমি একটা কালার চুজ করে নিলাম। দেন এখানে কিন্তু নানা রকম স্টাইল রয়েছে, যে কোন স্টাইলটা আপনার পছন্দ। তো এখান থেকে আপনি চয়েস মতো আপনার স্টাইলটা নিয়ে নিবেন। দেন এই পাশের ঘরে এসে প্রত্যেকটা ক্লিক করে আপনার স্টাইলটা শো করিয়ে দিবেন। তারপর আমরা চলে যাব আমাদের ওকেতে প্রেস করার পরে আমাদের কিন্তু দেখেন নরমালি কিন্তু একটা কালার চলে এসেছে। তো এখান থেকে আমি এই হেডিং এর কালারটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে এবার পালা হচ্ছে আমরা কিভাবে আমরা ফটো অ্যাড করব। তো তার জন্য চলে যাব আমরা ইনসার্ট মেনুতে। ইনসার্টে যাওয়ার পরে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে চলে আসবো আমাদের ইলাস্ট্রেশন অপশনে। ইলাস্ট্রেশন অপশনে আসার পরে এখানে একটা ক্লিক করে দিব। দেন আমাদের সামনে পিকচার, অনলাইন, সেভ, স্মার্ট আর্ট এবং স্ক্রিনশট প্রত্যেকটারই এক একটা আলাদা ধরনের কাজ রয়েছে। তো আমরা আজকে ফটোর কাজটা শিখব। এই ফটো এটা হচ্ছে অফলাইনের, এবং পাশে যে অনলাইন পিকচারটা রয়েছে সেটা আপনি কিন্তু ব্রাউজার করে সেখান থেকে ফটো অ্যাড করতে পারবেন। তো অবশ্যই আমরা অফলাইন থেকে ফটো অ্যাড করব, কারণ আমাদের পিসিতে আমরা
কিছু ফটো অ্যাড করে রেখেছি। তার জন্য এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে, সাথে কিন্তু আপনার ডেস্কটপে আপনাকে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি যেখানে ফটোটা রেখেছেন সেই ডিভাইসে অথবা সেই ফোল্ডারে চলে যাবেন। তো আমি ডাউনলোডে কিছু ফটো অ্যাড করে রেখেছি। এখান থেকে আমি পুরো ফটোগুলো সিলেক্ট করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে আপনি কিন্তু সবগুলো ফটো অনায়াসে সিলেক্ট করতে পারবেন। তো আমি সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে যে ইনসার্ট অপশনটা রয়েছে একটা ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু আমার সবগুলো ফটো এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনি এখন ফটোগুলোর একটু সাইজ করে দিবেন। চাইলে আপনি এখান থেকে টেনে ফটোগুলোর সাইজ বড়সড় করতে পারবেন এবং উপরে যে এই যে লেন্থ এবং উইথ অপশনটা রয়েছে এখানে আপনি সাইজ টাইপ করেও কিন্তু আপনার ফটোটা সাইজ করে নিতে পারবেন। তো আমি এখান থেকেই ফটোগুলোর সাইজটা করে নিচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের যতটুকু সাইজ দরকার ততটুকু সাইজ আমরা করে নিব। দেন আমরা এই ফটোর উপরে ক্লিক করে একটা, একটা করে ফটো আমাদের পজিশন মতো বসিয়ে দিব বা আমাদের যে স্টুডেন্টের যে নাম সেই নামটা দিয়ে ছবিগুলো বসিয়ে দিব। তো আমি এখান থেকে সবগুলো ছবি যার, যার পজিশনে বসিয়ে দিব। তো যখন আমার সবগুলো ছবি বসানো হয়ে যাবে, এখানে আমরা সুবিধার ক্ষেত্রে আরেকটি কাজ করব। সেটা হচ্ছে আমরা এই ছবিগুলো গ্রুপ করে দিব। গ্রুপ করে দেওয়ার মানেটা হচ্ছে যে এই ছবিগুলো আমাদের যখন আমরা এভাবে নাড়াচাড়া করব সবগুলো ছবি একসাথে নড়াচড়া করা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ছবি আমরা সিলেক্ট করে নিব। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে প্রত্যেকটা ছবি ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। তো প্রত্যেকটা ছবি যখন সিলেক্ট হয়ে যাবে তো আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে দিব। দেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে গ্রুপ যে অপশনটা রয়েছে এই গ্রুপে মাউস রাখার সাথে, সাথে পাশের গ্রুপটাতে আমরা চলে যাব। পাশের গ্রুপে একটা ক্লিক করে দেওয়ার সাথে, সাথে কিন্তু আমার ছবিগুলো গ্রুপ হয়ে যাবে। তো এখন যদি আমরা এই ছবিগুলো নড়াচড়া করতে যাই বা পজিশন চেঞ্জ করতে যাই তাহলে সবগুলো ছবি কিন্তু একসাথে যাবে। আমাদের কিন্তু একটা কষ্টে সবকিছু হয়ে গেল। দেন আমরা যদি এই ছবিগুলোর সাইজ পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু এই পাশে ধরে যখন আমরা টেনে বড় করব এবং ছোট করব তখন কিন্তু সবগুলো ছবি একসাথে ছোট বড় হয়ে যাবে। তো চাইলে আপনি আপনার এক্সেল শিটে হাজারো স্টুডেন্টের অথবা হাজারো শ্রমিকের ইনক্রিমেন্টের রেজাল্ট পাবলিশ করতে পারেন সেম এই পদ্ধতিতে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।